তারা হয়তো খুব ভালোভাবে জিনিসগুলো নেয়নি বা গুরুত্ব দেয়নি, এজন্য আমাদের দাবি দাবাগুলো আদায় হচ্ছে না। বিগত অনেক দিন ধরে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু তারা এগুলোকে খুব সুন্দরভাবে নিচ্ছে না জন্যই এটা আদায় হচ্ছে না। যতদিন আমাদের 7 দফা দাবি আদায় না হবে ততদিন আমাদের এই ক্যাম্পাস এবং হাসপাতালে শাটডাউন অব্যাহত থাকবে, এবং দাবি যদি আদায় না করা হয় আমরা প্রয়োজনে রাস্তা অবরোধ করব এবং ডিজে ঘেরাও করব। 1996 সালে সর্বপ্রথম বিএমডিসির আদলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয় যে বিএমডিসির আদলে ইউনানি এবং আয়ুর্বেদিক সিস্টেম নিয়ে আলাদা স্বতন্ত্রভাবে একটা কাউন্সিল তৈরি করার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমাদের এই সিস্টেমকে অবহেলার চোখে দেখা হচ্ছে এবং ওই ধরনের কোনো কার্যকলাপ আজ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। 1996 এবং 2009 স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাদেরকে একটা পৃথক আইন কাউন্সিল গঠন করে এবং আমাদের ওই আইন কাউন্সিলের আওতায় নিয়ন্ত্রণ করা হবে, সেইটা যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং দ্রুত প্রজ্ঞাপন আকারে সেটা জারি করা হয়। আমরা বিগত 35 বছরে কোন বাধার কারণে আজ পর্যন্ত আমাদের একটা আইন পাস হলো না, এই প্রশ্নটা আমরা আমাদের যে হৃদিতে যারা আছে তাদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই। তারা যদি এটা চায় তাহলে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিতে চাই, তাদের বিরুদ্ধে আমরা এবার আঙুল তুলব, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। দাবিগুলো আদায় করার জন্য ডিজি, এডিজি মহোদয়, স্বাস্থ্য শিক্ষা পরিচালক যারা, তাদের ভূমিকাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আমরা বিশ্বাস করি যে তারা হয়তো খুব ভালোভাবে জিনিসগুলো নেয়নি বা গুরুত্ব দেয়নি, এজন্য আমাদের দাবি দাবাগুলো আদায় হচ্ছে না। বিগত অনেক দিন ধরে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু তারা এগুলোকে খুব সুন্দরভাবে নিচ্ছে না জন্যই এটা আদায় হচ্ছে না। কারণ এটা একদম আমাদের আইনটা কিন্তু মন্ত্রিপরিষদ পর্যায়ে পর্যন্ত গিয়েছিল, তারপরে ওটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা বলবো যে এডিজি, ডিজি এবং স্বাস্থ্য শিক্ষা পরিচালক যারা আছেন এদেরই দায়ভার নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত বিশ্বের মধ্যে 4টি চিকিৎসা ব্যবস্থা চালু আছে এখন অবধি: এলোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক। তার মধ্যে আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল যে মেডিসিন আছে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ন্যাচারাল মেডিসিনের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল। বিগত 35 বছরও এই ন্যাচারাল মেডিসিনের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ তা এখনও বৈষম্যের শিকার হয়েছে। আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে আইন কাউন্সিল বিএমডিসির নেই, আমাদের পৃথক কাউন্সিল গঠন করে আমাদের ডাক্তারদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা দ্রুত সময়ের ভিতর বাস্তবায়ন করা হোক। আজকে 8ম দিনের মতো আমরা আমাদের 7 দফা দাবি নিয়ে আসি। আমরা ইতিমধ্যেই জানেন যে আমাদের ক্যাম্পাস এবং আমাদের হাসপাতাল আমরা টোটালি শাটডাউন করে দিয়েছি, অর্থাৎ কোনো প্রকার সেবা এখান থেকে আর দেওয়া হচ্ছে না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমাদের ডিজি, আমাদের মন্ত্রণালয় এগুলো এইসব জায়গায় দেওয়া হয়েছে, তারা আমাদের খুব একটা মূল্যায়ন করছেন না। তো যতদিন আমাদের 7 দফা দাবি আদায় না হবে ততদিন আমাদের এই ক্যাম্পাস এবং হাসপাতালে শাটডাউন অব্যাহত থাকবে, এবং দাবি যদি আদায় না করা হয় আমরা প্রয়োজনে রাস্তা অবরোধ করব এবং ডিজে ঘেরাও করব, এবং প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের দাবি দাওয়া জানাবো। যতদিন না অন্তত একটা আশ্বাস দেওয়া না হবে যে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন আমরা কেউ ক্লাস, এক্সাম এবং কেউ হাসপাতালে আমরা কেউ কর্মে ফিরে যাব না। যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি আমরা বসেছি, কথা বলেছি, এবং আমাদের টিচারদেরকে নিয়ে আপনারা যখন আসলেন আপনারাও দেখতে পেয়েছেন যে আমরা অলরেডি টিচাররা সব টিচারদেরকে নিয়ে বসে আমরা জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি আসলে কি করণীয়, আমাদের কি করা যায়, আমরা এই দাবিগুলো কিভাবে মেটাতে পারি, এইসব নিয়ে আসলে আলোচনা চলছে না এখনও পর্যন্ত। মাত্র আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আসলে আমাদের ডিজি হেলথ, শিক্ষা, আমাদের ওখানে আমরা আলাপ করেছি। আর তারপরে যদি প্রয়োজন মনে করি যে আমি পারছি না, হয়তোবা অন্যরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যদি না মেটাতে পারেন, তারপরে প্রয়োজন মনে করলে মন্ত্রণালয়ে যাবেন, এটা অসুবিধা নেই। আসলে তা তো কিছু, সব না হলেও কিছু কিন্তু অবশ্যই যৌক্তিক, এবং ওদের যেই ইউনানি এবং আয়ুর্বেদিকের যে সিস্টেমের যেই চাওয়াগুলো, এবং আমার মনে হয় কি ছাত্রছাত্রীরা এই যে করছে কিন্তু ওরা, কিন্তু আসলে দাবি কি শুধু ওদের? এখানে আমার একটু ব্যাপার আছে। আমি যেটা বুঝেছি, আমার কাছে মনে হয়েছে এটা এই সিস্টেমে যারা আছে প্রত্যেকেরই দাবি। তো কিন্তু আসলে আন্দোলন বলেন, যাই কিছু বলেন, কষ্ট বলেন, করছে কিন্তু ওরা। হ্যাঁ, তো এই জিনিসটাই আমার একটু, আমরা এটা নিয়েই কথা বলছিলাম, আসলে ক্ষতিগ্রস্তও যদি বলেন ওরাই হচ্ছে। এই দাবিগুলো দীর্ঘদিন ধরে এটা নিয়ে এসেছি। ব্যুরোক্রেটিক অবস্থায় এটা কিন্তু আমলাতান্ত্রিক বিভিন্ন কমপ্লিকেশনের কারণে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। বাট ইন্টারিম গভর্নমেন্ট আসাতে কিন্তু আমাদের বুক বড় হয়েছে। আমরা মনে করছি এ সময়ে যদি করা যায়, সরকার যেভাবে চাচ্ছে, সরকার সেভাবে যদি করতে পারে আমরা ভালো করতে পারবো, আমরা আশা হচ্ছে। ছাত্রদের ভিতরে একটা হতাশ ভাব আছে। হ্যাঁ, হতাশ ভাবটা কি ধরনের, দীর্ঘদিন তারা দেখে আসতেছে যে কাজ হয় না। একজন ইন্টার্নি ডাক্তারের কথা বলি, আপনারা জানেন একজন এমবিবিএস যারা ইন্টার্নি, আমাদের ডিগ্রি এমবিবিএস সমমান,
এবং ইন্টার্নি ভাতা আছে একটা, আমাদের এখানে ভাতা কিন্তু সমান পর্যায়ে দেওয়া হয় না, এখানেও কিন্তু একটা বৈষম্য রয়ে গেছে। হ্যাঁ, বিগত দিনে কম দেওয়া হয়, সেটা সমান করে এটা দাবি। তারা হাসপাতালে কাজ করে, খাটে, দিন দুপুর রাত্রে সেবা দিচ্ছে, তো তাদের এই দাবিটাও অবশ্য অযৌক্তিক নয়। হয়তো তা পূর্ব দিনে আমরা চেষ্টা করা সত্ত্বেও হয়তো আমরা সরকারকে আমাদের দুঃখ কষ্ট কথা বুঝাতে পারিনি, যেটা আমরা ফিল করছি, আমরা হয়তো বৈষম্যের শিকার হয়ে গেছি। তো ছাত্রদের এই যে একটা ডিপ্রেশন অনেক দিন ধরে দেখার পর তারা এই শাটডাউনটাকে তারা দাবি করেছে, তারা মনে করছে শাটডাউন দিলে হবে। ওরা ছোটো মানুষ, অনেক কিছু জানে না, কিন্তু তাদের ভিতরে তাদের শাটডাউন কল করার মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে যে তাদের ভিতরে এই সিস্টেমটাকে জাগ্রত করার একটা প্রতিভা, ওদের মধ্যে একটা ডিজায়ার আছে। সে ডিজায়ারটা আমরা সরকারি কর্মকর্তা, আমাদের অনেক কিছু লিমিটেশন আছেন, আমার বস আছেন, ডিজি অফিস আছে, মন্ত্রণালয় আছেন। এখন বর্তমান সময়ে আমরা মনে করি আমাদের এই দাবিগুলো, আমাদের ম্যাডাম যে কথাগুলো বলেছেন আপনাকে পূর্বে, এই এক সপ্তাহ দিয়ে আমাদের সিটিং মিটিং হচ্ছে, স্টুডেন্টদের সাথেও হচ্ছে। আমরা শাটডাউন হলে আমরা বাসা বসিয়ে নেই, এই সকাল 8টা থেকে আমাদের সমস্ত শিক্ষকরা চলে আসছেন, আর এটা বন্ধু এখানে থাকেন, এবং ছাত্ররা মোটামুটি আমাদেরকে ওইভাবে সম্মান দিয়ে মোটামুটি করছে। সুতরাং আমরা চাই যে ছাত্রদের এই দাবি, যেগুলো যৌক্তিক দাবি, এই দাবিটা পূরণ করা মানে হচ্ছে এই সিস্টেমকে উন্নয়ন করা। আর সিস্টেম যেহেতু সরকার এই প্রকল্প নিয়েছে, এই সিস্টেম তৈরি করেছে, সুতরাং এটা যখন উন্নয়ন হবে তার মানে সরকারের উন্নয়ন। তো সরকার তো এটাই চাচ্ছে, তো আমরা তো সরকারকে উন্নয়ন করার জন্যই চাচ্ছি।